हास्तनि मन्त्रियकरा डॉक्टर मानिक साहा तै ताबुंनि एमपि बिप्लब कुमार देवनि याकबाय पूर्व लक्ष्मीबिल आमचाइनि लिम्को एक्सिलियारि प्रोडक्शन सेन्टरनि हा पूजा खलायलायखा बरक विशालगढ़ पूर्व लक्ष्मीबिल आमचाइयाव लिम्को ऑक्सिलियारि प्रोडक्शन सेन्टर भूमि पूजा खलायफैखा हास्तनि मन्त्रियकरा डॉक्टर मानिक साहा तंग गोजाम मन्त्रियकरा तै ताबुंनि सालथां त्रिपुरा लोकसभानि एमपि बिप्लब कुमार देव थंमंग बेदेगनि मन्त्रि टिंकुरय ते एमएलए सुशांत देवनो खबई जुदा जुदा आदंग्र जा सालो भूमि पूजा खलायफैखा बरक আজকে পূর্ব লক্ষ্মীবিল সিপাহীজলায় যে এলএমকোর অক্সিলারি প্রোডাকশন সেন্টারে যে ভূমি পূজন ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান একটু আগে আমরা সবাই করলাম। সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট, কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আদরণীয় শ্রী বিএল বর্মাজি। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন আমার পূর্ব মুখ্যমন্ত্রী এবং আমাদের ত্রিপুরা যে পশ্চিম আসনের মাননীয় সাংসদ শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী টিঙ্কুরাই মহোদয়, অনারেবল মিনিস্টার ত্রিপুরা সরকারের সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশনের। আমাদের মাঝে উপস্থিত আছেন এই বিশালগড় এলাকার মাননীয় বিধায়ক শ্রী সুশান্ত দেব মহোদয় এবং এই জেলার সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া। তাছাড়া এখানে উপস্থিত আছেন আমাদের ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, এই ডিএম সিপাহীজলার, শ্রী প্রবীণ কুমার সিএমও এলএমকোর, এবং উনি ওনার স্বাগত ভাষণে আমাদের উদ্দেশ্যে এবং এই ডিপার্টমেন্টের বিষয়ে আমাদের সামনে কথা উনি বলেছেন। শ্রী নমিত পাঠক আমাদের মাঝে ইনচার্জ এসপি সিপাহীজলা। তাছাড়া শ্রী তপন কুমার দাস, ডাইরেক্টর সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন, অফিসিয়ালস অফ এলএমকো, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এখানে বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন এবং এই এলাকার লক্ষ্মীবিলের থেকে এবং আর আশেপাশের যারা এখানে উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা একটু আগে আমাদের যে পূর্ববর্তী বক্তা তাদের থেকে আমরা সব শুনলাম এবং সত্যিই আজকে একটা আনন্দের দিন আমি বলবো। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দিতে চাই এই কারণে যে উনি যেভাবে বলেন এবং তাই করেন। আমরা এই যে নর্থ ইস্ট জোনকে কিভাবে ডেভেলপ করা যায় অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে আমরা দেখি। উনি যখন আমাদের এখানে 2018 আগে এসেছিলেন তখন উনি বলেছিলেন আমাদেরকে হীরা মডেল দেবেন, আর সেই হীরা মডেলের কারণে আমাদের এখানে ন্যাশনাল হাইওয়ে হয়েছে, ইন্টারনেট হয়েছে, রেলওয়ে হয়েছে, এয়ারওয়ে হয়েছে, প্লাস এখন আমাদের একটার পর একটা উনি যা বলছেন এয়ারওয়েজ থেকে শুরু করে সব একটার পর একটা আমাদের দিচ্ছেন। সত্যি আজকে আমরা আনন্দিত যে এখানে যে এলএমকো অক্সিলারি প্রোডাকশন সেন্টার এখানে হচ্ছে, প্রায় 5 একর জমির মধ্যে এই যে সেন্টার সে এখানে তৈরি হবে। যখন এই বিষয়ে আমাদের গোচরে নিয়ে আসলো আমরা সাথে সাথে আমাদের স্টেট গভর্নমেন্টের তরফ থেকে জায়গা অধিগ্রহণ থেকে শুরু করে সব কিছু কিন্তু আমরা করেছি, অতি অল্প সময়ের মধ্যে আমরা সেটা করেছি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যতক্ষণ ধরে নর্থ ইস্ট ডেভেলপ না করবে আমাদের ভারত ডেভেলপ করবে না, এবং সেই দিশায় উনি আগে আমাদের 7টা প্রদেশ ছিল নর্থ ইস্টে, এখন সিকিমকে সাথে নিয়ে এখন 8টা হয়েছে। উনি বলছেন কি অষ্টলক্ষ্মী, এখানে আজকে উনি একদিকে অষ্টলক্ষ্মীর বলছেন আর এখানে লক্ষ্মীবিলও আমাদের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীও বলেছেন যে লক্ষ্মীবিলের জন্য লক্ষ্মী এখানে এসছে। এখানে শুধু সেন্টার হবে না, এই এলাকার অনেক লোকের যে কর্মের সুযোগও কিন্তু এই সেন্টারকে ঘিরে এখানে হবে। রাস্তাঘাট তো উন্নতি হবে, সেই বিষয়েই আমরা দেখব আজকে। তো আমরা সমস্ত জায়গায় আমরা চাই যে ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেন হয়, সেই কাজটা আমরা করছি। এখানে আমার খুব ভালো লাগলো যে নর্থ ইস্টের মধ্যে প্রথমবার মানে এই ধরনের একটা অক্সিলারি প্রোডাকশন সেন্টার এলএমকো করছে, এবং এখানে শুধু ত্রিপুরার মানুষের যারা দিব্যাঙ্গজনেরা আছেন তাদেরই শুধু
সুবিধা হবে না। যারা প্রবীণ নাগরিকরা আছে ত্রিপুরার তো হবেই, এবং নর্থ ইস্টেও এখান থেকে যে প্রোডাকশন হবে তার সাপ্লাইও এখান থেকে হবে, সেটা একটা বিশেষ মানে আনন্দের বিষয়। কিছুদিন আগেও আমি গুয়াহাটি গিয়েছি, সেখানেও আমি দেখলাম সেখানে একটা প্রোগ্রাম ছিল, সমস্ত ইনভেস্টররা আইকন যাকে বলে সারা ভারতবর্ষের এবং বিদেশ থেকেও এসেছিল। তো এখানে আমাদের বলা হয় যে ত্রিপুরা খুব ছোট প্রদেশ, কিন্তু আমি वर्मा जी के कहना चाहता हूं, कुछ दिन पहले हमारे यहाँ हमारे यशस्वी गृह मंत्री जी आए थे, उन्होंने कहा अगर 8 प्रदेश हम लोग ले ले तब जो उत्तर प्रदेश इतना बड़ा प्रदेश है उसका 2 गुना नॉर्थ ईस्टार्न रीजन है भाई साहब। तो उस हिसाब से আমাদের এখানে এটা ছোট হলেও আমরা কিন্তু চেষ্টা করি ট্রান্সপারেন্সির মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে যতক্ষণ ধরে ট্রান্সপারেন্সি না থাকবে সরকার চালাতে গিয়ে মানুষের আস্থা কিন্তু আমরা অর্জন করতে পারবো না। আমরা সব ক্ষেত্রেই আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে, চাকরি হোক, যে কোনো জায়গায় পোস্টিং হোক, এভরিথিং আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে স্বচ্ছতার সাথে আমরা কাজ করি। গতকালও আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমাদের মাননীয় ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট উনি বলছিলেন যে ত্রিপুরাতে মহিলাদের সংখ্যা এত বেশি দেখছেন, সেখানেও একটা এসএইচজি গ্রুপের আমারই কেন্দ্রে একটা জায়গায় খালি একটা ওয়ার্ডে 39 নম্বর ওয়ার্ডে সেখানে মহিলাদের যে সমাগম আমি দেখলাম। আমাদের এখানে एसएचजी ग्रुप पहले 2017 में भाई साहब खाली वहां पर 4000 ग्रुप था, अभी हम लोग के यहाँ 56,000 ग्रुप त्रिपुरा में हो गया और करीब करीब 4.5 लाख लोग माने महिला उसमें इन्वॉल्व है। तो इस हिसाब से 700 करोड़ हम लोग अभी इनके लिए गवर्नमेंट और बैंक के तरफ से इनको हम लोग पैसा भी दे रहे हैं। तो इसलिए हम लोग यहाँ त्रिपुरा में महिला को जिस तरह उनका इकोनॉमिकल और उनका मान सम्मान, उनको सेल्फ रिलायंस हो, उस हिसाब से हम लोग कर रहे हैं। माननीय प्रधानमंत्री जी এভাবে বলছেন যে প্রতিটা ব্যক্তিকে আমাদের সবকা সাথ সবকা বিকাশ এবং তার যে প্রয়াস সেটা কিন্তু আমরা দেখতে পাই। যাদের 18টা গ্রুপ সম্পর্কে আমরা যারা কোনোদিন আমরা চিন্তা করিনি তাদের জন্য 13,000 কোটি টাকার মাননীয় প্রধানমন্ত্রী জি আপনারা জানেন একটা প্রকল্প নিয়ে এসছে বিশ্বকর্মা পুজোর সময়, সেটা গত 2 বছর আগে উনি সেটার ইনগুরেশন করেন এবং ওই গ্রুপকে যাদেরকে নিয়ে কেউ চিন্তা করেনি তাদের জন্য ট্রেনিং থেকে ব্যবস্থা করে লোন দেওয়ার ব্যবস্থা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমরা এরকম একজন গার্জিয়ানের আমাদের কাছে রয়েছে যে যা বলেন মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, এই যে কথা শুধু কথার নয়, এবং এই যে আস্থা একটার পর একটা আপনারা দেখুন। এবার দিল্লির রেজাল্ট আপনারা দেখুন কিরকম রেজাল্ট, আমরা 70টা সিটের মধ্যে আমরা ভারতীয় জনতা পার্টির 48টা সিট পেয়েছে, ভাবা যায় কোনোদিন? এর আগেও আপনি 3টা আমাদের যে প্রদেশ ছিল সেখানেও আমাদের বিজয় হাসিল হয়েছে একটার পর একটা। তো এরকম না যে বিজয় হাসিল করতে গিয়ে খালি কাউকে প্রেসার দিয়ে কোনোদিন হবে না, কাজের মাধ্যমে আমাদের সরকার কাজ করে, কাজের নিরিখে আমাদের মানুষ আমাদেরকে আমাদের উপর আস্থা রাখছে এবং সেই বিষয়ে আমরা কাজ করছি। এবং ত্রিপুরার কথা যদি আমরা বলি, আমাদের এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আমি সব জায়গায় বারবার এই কথাটা বলি যে 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরার নিচের দিক থেকে আমাদের 3 নম্বর পজিশন আমাদের আছে। তো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে রাজ্যের ভালো থাকবে, শান্তি যদি না থাকে মানুষ আসবে না। এখন ইনভেস্টার আসছে বাইরের থেকে, কিছুদিন আগেও আমাদের ইনভেস্টার সামিট এখানে হয়েছে, 27 জন ইনভেস্টার যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তারা আমাদের মৌ করেছেন, তাতে করে 370 কোটি টাকা তারা এই কিছুদিন আগে আমাদের সাথে মৌ করেছেন। তো একটার পর একটা আমরা দেখছি। আমি যেটা বলছিলাম গুয়াহাটিতে আমি যখন গেলাম এত বড় বড় আইকন, তো আমাদের মনে হয় যে আমাদের এখানেও কেন আসবে না, আমাদের সাথেও সেখানে আমি যখন ছিলাম অনেকে আম্বানিজির সাথে, আদানিজির সাথে এবং আমাদের টাটা গ্রুপের যিনি চেয়ারম্যান ওনার সাথেও আমি কথা বলেছি। কারণ একটা কম্পিটিটিভ একটা যদি মানে চেষ্টা থাকে যে আমার প্রদেশও কেন ভালো হবে না, ওনারাও বলেছেন ত্রিপুরাতে আসবেন এবং আসার পরে আমাদের এখানে এই ধরনের যদি ওরা নিবেশ করে তাহলে এখানে অনেক জিনিস হবে। বন্ধুগণ, আজকে অত্যন্ত খুশির বিষয় যে এই ধরনের অক্সিলারি প্রোডাকশন সেন্টার এখানে হয়েছে এবং এতে করে আগামী দিনে আমরা আরও কিছু এই ধরনের সেন্টার ত্রিপুরাতে আমরা করতে পারি কিনা তার জন্য আমরা বারবার দিল্লি যখনই আমি যাই আমি মাননীয় ইউনিয়ন মিনিস্টারদের সাথে দেখা করি যে কত বেশি কি আনা যায়। আপনি হেলথের কথাই বলুন, স্পোর্টসের বিষয়ে বলুন,
এডুকেশনের বিষয় বলুন, সব বিষয়ে আমরা এখানে এই চেষ্টা আমরা করছি। ভারত সরকার ডিপার্টমেন্ট অফ এম্পাওয়ারমেন্ট অফ পার্সনস উইথ ডিসএবিলিটিস, দিব্যাঙ্গদের যে নির্দেশিকা অনুসারে রাজ্য সরকার বিভিন্ন, আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন কি কি ব্যবস্থা আমরা করছি। এখানে প্যারা গেমস এখানে আমাদের ত্রিপুরা কিছুদিন আগে করেছে, এবং প্যারা গেমস আমরা দেখেছি যে দিব্যাঙ্গদেরকেও যদি প্রপার তাদেরকে প্রোৎসাহিত করা যায়, তাদেরও কিন্তু কম নয়। ওনারাও আমাদের সাথে আছেন, ওনাদেরকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই। আমাদের 8টা জেলার থেকেই এই প্যারা গেমসের মধ্যে সবাই এসেছিল, দিব্যাঙ্গজনেরা পার্টিসিপেশন করেছেন। রাইটস অফ পার্সন উইথ ডিসএবিলিটিস অ্যাক্ট 2016-তে এখানে ক্লিয়ার কাট লেখা আছে যে দিব্যাঙ্গজনদের জন্য খেলার ব্যবস্থা করতে হবে, এবং সেই কারণে এই প্যারা গেমস আমরা খেলো ত্রিপুরা প্যারা গেমস আমাদের 2024-এ সেটা আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে সেই ব্যবস্থাটা আমরা করেছি। প্রতিবন্ধীদের আজকের যে সামগ্রী দিব আমি তাতে অনেক খুশি হয়েছি। আপনার বাড়ি কোনখানে? আমার বাড়ি মেলাগড়। কোনখানে? মেলাগড়। মেলাগড়ে। আপনার নাম? আমার নাম বিপ্লব দাস। কি করেন আপনি? আমি হকারি করি। আপনি এমনি হাঁটতে পারেন না? না, স্টিক দিয়ে চলতে হবে। কে কইছিল আপনার এখানে? এখন অফিস থেকে ফোন করেছিলাম। কোন অফিস থেকে? জেলা পরিষদ মনে হয়। Hasteni Lukudogno, Kulumka, Telamsogo, Sinor Foundation English Medium School ni 2025-26 Bishini Katal Admission eba bot uniform 3rd February simi rezagai tongka. Te o Katal Admission beskang ni 18 March ni simi chengjangnai. Oboni bagai selection test ngnai 15 February 2025. Aboni bagai joto rungsungnai rogno jotono dati khe phai admission form nana ni bagai rungrong ni yang ni bukhakti sakaisa saklaimung rizakha. Aboni yagulo kesam re-admission engnai 24 March tai class regular class chengnai 8 April ni simi. Rang mari komni bisingono or rung nogo rung serengnai ni bagai sebmannai. Faidi admission na faidi jotono na hambai kulumka.